নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকে কাজকর্ম করার পর দুপুরবেলা 3টা সাড়ে 3টা নাগাদ যখন একটু বিছানায় রেস্ট করতে যাই, সেই সময়টা ছেলেকে ঘুম পাড়ানোর থাকে। তো ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ভীষণ ঘুম পেয়ে যায়। এত ক্লান্ত থাকি না, যতই চেষ্টা করি দুপুরে ঘুমোবো না, তারপরেও বলে না শরীরের ওপর কারো হাত নেই। ওই ক্লান্তিটা দূর করার জন্যে ইচ্ছে করে যে একটু ঘুমিয়েই উঠি, কিন্তু ঘুমোবো আর কি। যেই সময়টা ঘুম পেয়ে যায় সেই সময়টা দেখি সন্ধে ঘনিয়ে আসছে। এখন তো দিনটা ছোট, 4:30 বাজলেই অন্ধকার হয়ে যায়। তো আমার আবার অনেক কাজ থাকে, বিকালে বিছানাটা গুছিয়ে নেওয়া, ঘরটা হালকা মতো ঝাড় দিয়ে নেওয়া, তারপরে এই তো ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধেটা দেব। তার সাথে তো অনেক কাজকর্ম করতেই হবে। আর আজকে একটু মনটাও ভালো আছে, কিন্তু শরীরটা তেমন ভালো নেই। শরীরটায় খুব একটা যে খারাপ সেটা নয়, হয় না ওই দুপুরবেলা যখন ঘুমিয়েছিলাম না, ওই 10 মিনিট কি 20 মিনিটের মতনই ঘুমোতে পেরেছিলাম, তারপরে ফট করে সন্ধে হয়ে গেছে বুঝতে পারলাম। তো ওই বিছানা ছেড়ে যখন আমি চটপট ওঠার চেষ্টা করি, সব সময় আমার তাই হয়, মাথাটা হঠাৎ করে ব্যথা হয়ে যায়। তো আজকেও না ওই সন্ধ্যাবেলা থেকেই মাথাটা দেখলাম হালকা হালকা ব্যথা করছে। জীবনের এমন একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন ছোটোখাটো অসুস্থতা বা ছোটোখাটো বিপদগুলোকে খুব একটা গায়ে মাখি না। আমার পুজোগুলো তোমরা সবসময় খুব পছন্দ করো, তাই সন্ধেবেলা কিভাবে পুজো করি ভাবলাম একটুখানি ছোট্ট করে শেয়ার করা যাক। সন্ধেবেলা কিন্তু জল বাতাসাটাই সাধারণত আমি দিয়ে থাকি, কারণ আমার তো ঠাকুরের আলাদা করে ফ্রিজ নেই। সকালবেলা আয়ুষ্মানের বাবা যেই ফল মিষ্টিগুলো আনে সেগুলো আমার দুপুরবেলা দেওয়া হয়, মানে সকালের পুজোতে দেওয়া হয়, তারপরে বিকেলের পুজোটাতে জল বাতাসাটাই দেই। আবার তোমাদের দাদা যখন বাড়িতে থাকে তখন মিষ্টি নিয়ে এলে জল মিষ্টিটা দেই। সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে ফলটা দিই না। আর সন্ধ্যাবেলা ঠাকুরকে ধুনোটা দেখানো হয়, ধুনোর মধ্যে এই তো নারকেলের ছোবড়া, তার মধ্যে একটু ঘুঁটে দিয়ে নিয়েছি, আর এখানে ধূপ দিয়ে দিলাম, কর্পূর দিয়ে দেবো, তার মধ্যে কখনো কখনো একটু ঘি দিয়ে দিই, তারপর এক ধরনের একটা আঠা জাতীয় পাওয়া যায় ধুনোর মতো, সেটাও দেই। তো দিয়ে তারপরে আমি ধুনোটা দেখাই। আর সন্ধেবেলা অবশ্যই কর্পূর দিয়ে আরতি করি। আমি দুবেলাই কর্পূরের আরতিটা করি, কিন্তু দুপুরবেলা না করলেও অবশ্যই সন্ধ্যাবেলা কর্পূরের আরতিটা করাটা খুব ভালো, তাহলে ঘরটা কিন্তু সবসময় পজিটিভ থাকে, ঘরের পরিবেশটা বেশ ভালো একটা ফ্রেশ লাগে, আর তার সাথে ঘরের যত নেগেটিভিটি আছে সব দূর হয়ে যায়। আমরা কিন্তু অনেক আগে দেখতাম মা ঠাকুমারা ঘরের মধ্যে বা বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই গোবরের ছড়া দেওয়া বা গোবরের প্রলেপ দিয়ে ঘর মোছা, মানে মাটির ঘর যাদের সেটা বলছি, এখন তো পাকা ঘরে সেটা আর সম্ভব হয় না। তো তার পরিবর্তে যদি ধুনোর মধ্যে একটুখানি ঘুঁটে দিয়ে ধুনোটা দেওয়া যায়, তো একই রকম রেজাল্টটা কিন্তু পাওয়া যায়। তো এই তো সন্ধেবেলার পুজোটা হয়ে গেল, খুব সাধারণভাবেই পুজোটা করে নিলাম। আর তার সাথে সারা ঘরে এখন ধুনো দেখিয়ে নেব। তো এগুলো কাজ করতে করতেই না আমার সন্ধেবেলাটা অনেকটা সময় পার হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যের টিফিন বানানো, ছেলেকে পড়তে বসানো, একটা মায়ের যা যা কাজ আর কি, সবই তো করতে হয়। তো এখানে আজকে না ম্যাগি বানাচ্ছি, কারণ আমার শরীরটা বললাম খুব একটা ভালো নেই। আর এখানে ম্যাগি হবে, তার সাথে হবে চা। আর তোমাদের দাদা আসবে অফিস থেকে, তো ওর জন্যে হালকা কিছু টিফিন হবে। আর প্রত্যেক দিন যে আয়ুষ্মানকে ম্যাগি দেই তা কিন্তু নয়, কারণ আমি কিন্তু সন্ধ্যাবেলা যখন টিফিনটা বানাই আমাদের 3জনের জন্যই বানাই, কিন্তু আজকে আর তেমন করে বানাচ্ছি না, কারণ ওই চায়ের সাথে যা যা খাবো সেগুলো আবার আয়ুষ্মান একদমই খাবে না। তো ওর জন্যে যার জন্য ম্যাগি করে দিচ্ছি। আর আজকে আমার মনটা এমনিতে একটু ভালোই আছে, শরীরটা ভালো না থাকলে, যেটা বললাম, কারণ এই যে রাতটা পোহালেই আমি চলে যাব আমার বাড়িতে। আর বাবার বাড়ি যাওয়ার আনন্দটা সবসময় স্পেশাল। আর আমার দেখো এখানে চায়ের রঙটা একটু অন্যরকম আসে, কারণ আমি তো জ্যাগরি পাউডার দিয়ে করি, তাই একটু রঙটা হলদেটে হয়। তো এখানে তোমাদের দাদা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলো, যেটা আমি খাবো না, ওই খাবে, কারণ আয়ুষ্মানের বাবা মিষ্টি খেতে খুব পছন্দ করে। আর আমি তো এখন মিষ্টি খুব একটা খেতে পারি না, আর খেলেও এই যে গুড় দিয়ে তারপরেই। আর যদিও আমি মিষ্টি কোনো কালেই পছন্দ করি না, সত্যি কথা বলতে, যতটুকু খাবার ততটুকুই খাই। তো এখানে সন্ধেবেলা টিফিন বলতে আমাদের এটাই ছিল, কারণ এই খাবার দাবার শেষ করে ছেলেকে পড়িয়ে আমি আবার প্যাকিং করব, ওই যে সকাল সকাল বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আসলে আয়ুষ্মানের দিয়ে দিয়েছে ছুটি, উইন্টার ভ্যাকেশনটা আর কয়েকদিন বাদেই শেষ হয়ে যাবে। তো ভাবছিলাম উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে যাওয়া মানেই তো আর বাড়ি যেতে পারবো না। তো তোমাদের দাদাকে বললাম আমাদেরকে একটু রেখে এসো, তো বললো ঠিক আছে, রেখে এসে আবার ওর কাজ শুরু হয়ে যাবে, ও চলে আসবে, এখানেই থাকবে। আর আমি আর আয়ুষ্মান থাকবো বাবা মায়ের কাছে।
তো আমাদের তো ওই এখন আয়ুষ্মানের স্কুলের জন্য চেষ্টা করলেও যাওয়া হয় না, ছুটি ছাড়া একদমই বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে জামা কাপড়গুলো ছেলেরগুলো আগে গুছিয়ে নিয়েছি, কারণ শীত পড়েছে তো বাচ্চাদের জিনিসগুলো আগে বুঝে শুনে বুদ্ধি করে নিতে হয়। আর তার সাথে কিছু ওষুধপত্র নিয়ে নিলাম, কারণ আমার ছেলে এই ভালো থাকে এই অসুস্থ থাকে, যেখানেই যাই না কেন আগে ওর প্রত্যেকটা জিনিস গুছিয়ে সাথে ওষুধগুলো নিতে কিন্তু আমি ভুলি না। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। সকালবেলা এখানে দেখো স্নান শেষ হয়ে গেছে, তার সাথে এই যতটুকু টুকটাক কাজকর্ম আমাকে করতে হবে সকালের সেগুলো করেছি, কারণ আমি যেহেতু বাড়িতে থাকবো না, বাড়িতে না থাকলে আবার অনেক কিছু জিনিস গুছিয়ে রাখতে হয়। আর খাবার দাবার এখানে এটাই ব্যবস্থা করেছিলাম, গরম গরম ভাত নামিয়ে নিয়েছিলাম, দিয়েছিলাম বেগুন পোড়া, আর তার সাথে করেছিলাম পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর আমার ফ্রিজে রাখা ছিল বাটা মাছ, সেটাই ওই ভেজে দিয়েছিলাম গরম গরম, কারণ ফ্রিজে মাছ থাকলে আবার আসার পর রান্না করব, এতদিনে মাছগুলো একটু কেমন হয়ে যাবে। আর আয়ুষ্মানের বাবা থাকলেও ও খুব একটা রান্নাবান্না করবে না, আর করলেও ওই সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এটাই হবে, আর সারাদিন তো বাইরেই থাকবে, বাইরেই খাওয়া দাওয়া করবে। তো এই বুঝে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর বাটা মাছ না ভীষণ কাটা থাকে, লেজের দিকটাতে এতটাই কাটা, তো লেজটা ওর বাবাকে দিয়ে এখানে এই যে ওকে মাছটা বেছে দিচ্ছিলাম। আর এর মাঝে কিন্তু আমি আবার রেডি হয়ে নিচ্ছিলাম, তারপরে রান্নাটাও করছিলাম একসাথে আর কি, অনেকগুলো কাজ, কারণ তোমাদের দাদা বলছিল সকাল সকাল যেতে হবে, তারপরে ওর আবার একটু কাজ আছে, আমাদেরকে ছেড়ে দিয়ে ওকে ওই কাজটুকু করতে হবে। তো এখানে দেখো আমি অনেকটাই রেডি হয়ে গিয়েছি, আর এই তো ফাইনাল জ্যাকেট ট্যাকেট পরে রেডি, কারণ প্রচুর ঠান্ডা, যেহেতু আমরা বাইকে করে আসি সেখানে অনেক ঠান্ডা থাকে, ঠান্ডাটাও বেশ লাগে। আর সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে রেডি। সত্যি কথা বলতে শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, কিন্তু মনে ভীষণ আনন্দ যেহেতু বাড়িতে আসব। আর শরীর খারাপ থাকলেও আমার বাড়িতে আসতে আপত্তি নেই, কারণ আসার পরে আমি অনেকটা লম্বা ছুটি পাই, আমার কোনো কাজই করতে হয় না, রেস্ট পাই প্রচুর সত্যি কথা বলতে। আর আমার শাশুড়ি মা আগে বলতো আমি নাকি যখন বাড়ির থেকে বার হবো বা কোথাও বেড়াতে যাব, আমার সব অসুখ সব অসুস্থতা কোথায় যে পালিয়ে যায়, আর আমি যখন ঘরে থাকি তখনই নাকি আমার বাহানা, আমার অসুস্থতা থাকে, আমার আর কি যা যা থাকার সমস্ত কিছু বাহানা দিতে থাকি। তো এটা কতটা সত্যি আমি জানি না, তবে হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে যতই অসুস্থতা থাকি তাও বেরিয়ে পড়ি, কারণ আমি জানি যাওয়ার পরে ওখানে যেই ট্রিটমেন্টটা পাবো সেটা আমি আর কোথাও পাবো না। তো এই যে দেখো বাড়িতে শুধু এলাম, আসা মাত্রই আমার মা আমার ছেলের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছে। এখন ছেলেকে খাওয়ানো থেকে স্নান করানো থেকে জামা কাপড় পাল্টানো থেকে যা যা আর কি করণীয় সব ওর দিদুনি করে দেবে, আর আমি এই তো পুরো রেস্ট। আর এখানে খাবার দাবার দেখো অনেক কিছু রান্না হয়েছে। তো দেখো এখন বাড়িতে চলে এসেছি, আর ভাত খাচ্ছি, গরম গরম মাটনের ঝোল আর মাছের ঝোল আর হচ্ছে ভাত, আর বেগুন ভাজা। বেগুন ভাজা আমি নেই, আমি এই তো মাছের ঝোল আর মাটন। আর মাংসটা যা হয়েছে না সেই টেস্টি, মায়ের হাতের। মা যে মাংসটাতে কী দেয় আমি বুঝি না, মানে এত ভালো হয়। আমি রান্না করি সেটাও ভালো হয়, কিন্তু এতটা ভালো হয় না। মানে আমাদের এখানকার মাটনটাও খুব ভালো, আর রান্নাটাও সেই ভালো। মানে বাড়িতে আসার পর মাটন খাওয়াটা না শান্তি, যে এই শান্তিটা আমি শিলিগুড়িতে পাই না। তো এই তো আয়ুষ্মান ওই যে ডাইনিংয়ে বসে খাচ্ছে বাবার সাথে গল্প করতে করতে, আর আমি এই তো এখানে সোফায় বসে বসে খাচ্ছি। আমাদের বাড়ির আশপাশটাতে না প্রচুর গাছপালা, আর এখানে দেখো বাবা কিছু লঙ্কা গাছ লাগিয়েছিল, সবগুলো গাছের মধ্যেই ছোট ছোট লঙ্কা হয়েছে, তার সাথে গাছগুলোতেও বেশ সুন্দর ফুল হয়েছে, ওটা দেখে আমার খুব ভালো লাগছিল। আসলে এগুলো খুবই সাধারণ জিনিস, কিন্তু যেই জায়গায় থাকি ওখানে তো আর অতটা রোদ বা ওই গাছপালা লাগালে না খুব একটা তো ভালো হয় না, যার জন্য বাড়িতে এসে যখন এগুলো দেখি আমি ভীষণ এক্সাইটমেন্ট আর কি ফিল করি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই তো আমি একদম বুড়ি মানুষের মতো বসে পড়েছি সুপারি কাটার জন্য। এই জিনিসগুলো বাড়িতে আসলে হয়, এগুলো আর কোথাও হয় না। আর এই যে আয়ুষ্মানের দেখো তোমরা নাচটা দেখতে পাচ্ছ, আর ওর আনন্দটা এটা শুধুমাত্র ও দিদুনের বাড়িতে এলেই হয়। এখানে ও জানে যে আমার পুরো আনন্দ করতে পারবো, এখানে মা কিছু বলবে না, কেউ কিছু বলার নেই, তো খুব মজা এখানে এলে। মানে আমরা পুরোপুরি আর কি স্বাধীনভাবে থাকতে পারি, কারো কোনো টেনশন নেই, সব টেনশন আমার মায়ের। তো যাই হোক, তো কয়েকদিন বাপের বাড়িতেই থাকবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো।
তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।